तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। যাবতীয় প্রশংসা আরাধনা উপাসনা বন্দনা প্রেরণ করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রজবুল মুরাজ্জাব মাসে আমাদেরকে এই রকম একটা কোরআন এবং হাদিসের নূরানি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যার স্থান, যার সম্মান, প্রিয় হাবিবের সালেকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, নবীকুলের শিরোমণি, নবীকুলের পরশমণি, আরশ কুরসি বেহেশত দোজখ দর্শনকারী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা বদরুদ্দুজা শামসুদ্দোহা, যিনি দ্বন্দ্বমাল হলে আসমান গর্ববোধ করে, যিনি বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, সেই মহা পয়গম্বরের উপরে একবার অন্তরে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে চান যে আল্লাহ পাক তার জ্ঞান থেকে কোন বান্দাকে কিছু দান করবে, সেই রকম বান্দাকে আল্লাহ পাক এই রকম কোরআন এবং হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করে। আমরা আগে থেকে জানি আজকের এখানে জলসার দিন, মাদ্রাসা মদিনাতুল উলুম, এখানে আজকের জলসা হবে। দূর দূরান্ত থেকে এখানে উলামায়ে কেরামরা আসবে, আমাদের কাছে কিছু কোরআন এবং হাদিসের নিচের বলে শোনাবে। সেই জন্য আমরা যেখানে সেখানে ঘোরাফেরা করছি, বাড়িতে এখন রয়েছি, আসার নিয়ত করেছি একটু পরে যাব। আমরা বাড়িতে বসে না থেকে আমরা এই মজলিসে চলে আসি, এখানে এসে কিছু হাদিস এবং কোরআনের কথা শুনে তার উপর আমল করার চেষ্টা করব এবং আখিরি মোনাজাত নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবেসেছে, আল্লাহ পাক আমাদেরকে এত মহব্বত করেন, সেই জন্য আল্লাহ পাক আমাদের এই বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাযযালানি আলাল আমবিয়া ওয়া ফাযযালা উম্মতি আলাল উমাম। হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আমাকে ফজিলত দান করেছে সমস্ত উম্মতের, সমস্ত নবীর উপরে,
আর আমার উম্মতের ফজিলত দান করেছে সমস্ত উম্মতের উপরে। বলুন না সুবহানাল্লাহ। বারবার আমাদের সামনে যখন সুবহানাল্লাহ আসবে আমরা সুবহানাল্লাহ বলতে থাকবো, কারণ একবার সুবহানাল্লাহ বলবো জান্নাতে আমাদের একটা করে গাছ লেগে যাবে। মেরে ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই জন্য আমরা যারা বাড়িতে এখনো বসে আছি, আজকের যেহেতু রবিবারের দিন, আজকের আমাদের বেড়াই কাজ কর্ম ছুটি আছে, আমরা এখনই চলে আসি, এসে আমরা এই জলসার মজলিসে আমরা বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহব্বত করেছেন, সেই জন্য আজকের আমাদেরকে এইরকম মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আজকের আমাদের এরকম অবস্থা কেন? পুরো বিশ্বের মধ্যে খুঁজলে দেখা যাবে, ইউরোপের মধ্যে যদি দেখা যায়, যদি কোনো কওমের উপরে অত্যাচার হয়ে থাকে সেইটা মুসলমান দেখা যাবে। আপনি আমেরিকার মধ্যে দেখুন, ইংল্যান্ডের মধ্যে দেখুন, বা বিভিন্ন কান্ট্রির মধ্যে দেখুন, যদি কোনো কওমের উপরে যদি কোনো কওমের উপরে যদি কোনো আযাব এসে থাকে বা কোনো নির্যাতন হয়ে থাকে, খুঁজলে দেখা যাবে সেটা হলো মুসলমান। আজকের আমাদের এরকম অবস্থা কেন? আমাদের হাতে তো কোরআন রয়েছে, আমাদের হাতে তো হাদিস রয়েছে, আমাদের কাছে তো আল্লাহ পাক রয়েছে, তারপরেও পুরো বিশ্বের সব জায়গায় মুসলমানেরা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হলো একটাই, আমরা আজকে আমাদের মুসলমানিত্ব ভুলে গিয়েছি। আজকের আমরা আমাদের কাজটা ভুলে গিয়েছি, আমাদের কি করা দরকার ছিল, কি করছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, রাসূলের ইন্তেকালের সময় সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়াইয়ে ধরবে, মজবুত ভাবে ধরতে থাকবে, কখনো তোমরা কোনোদিন পদদলিত হবে না, বঞ্চিত হবে না, অপমান হবে না। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়াইয়ে ধরবে, কখনো তোমরা বঞ্চিত অপমানিত তোমরা হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো আমার রেখে যাওয়া সুন্নাত। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে নিজের আঁকড়াইয়া ধরবে, হাদিসটাকে নিজের জীবনের মধ্যে জিন্দেগির মধ্যে আঁকড়াইয়া ধরবে, হাদিস কোরআন মোতাবেক চলবে, শরীয়ত মোতাবেক চলবে, আমার উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না, আমার উম্মত কোনদিন অপমান কোনদিন হবে না। তো বোঝা গেল আজকের আমাদের এই অপমান যে হচ্ছে, পুরো সমস্ত গোষ্ঠী মিলে, পুরো পৃথিবীর সমস্ত কওম মিলে, সকলেই মিলে আজকের মুসলমানদেরকে চেপে ধরছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদেরকে এদেরকে শেষ করার জন্য প্ল্যান চালাচ্ছে। আজকের আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে, যেই কারণে আজকের আমাদের সকলেই ধরে নিচ্ছে। এক সময় এরকম সময় ছিল, মুসলমানদের ঈমানে এরকম পাওয়ার ছিল, কায়সার কিসরা নামক এত বড় বড় গোষ্ঠী তারাও মুসলমানদের কাছে হার মেনেছিল। আজকের আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে। একটা হাদিস এসেছে, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من